রাস্তার বেহাল দশা, সংস্কারের অভাবে খানাখন্দে ভর্তি রাস্তাতে প্রায় দুর্ঘটনায় পড়েছে অটো, টোটো, সাইকেল, মোটরসাইকেল সহ সাধারণ পথযাত্রীরা। প্রতিদিনের দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে কলাইবাড়ি, লালমটি সহ ডাঙ্গির গ্রামবাসীরা। বালুরঘাট পৌরসভার রাস্তা পেরিয়ে শুরু হয়েছে কলাইবাড়ি রাস্তাটি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের অন্তর্গত 2 কিলোমিটার রাস্তাটিতে কলাইবাড়ি, লালমটি, ডাঙ্গি হয়ে বাংলাদেশ সীমান্ত বিএসএফ ক্যাম্প পর্যন্ত গিয়েছে। মূল রাস্তা থেকে বেরিয়েছে আরো অন্তত 7টি গ্রামের রাস্তা। কয়েক বছর ধরে পাকা রাস্তার সংস্কার না হয় প্রায় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ দুর্ঘটনায় পড়েছে। জানা যায়, ভাটপাড়া পঞ্চায়েত বর্তমানে বিজেপি পঞ্চায়েতের সদস্য দ্বারা পরিচালিত। তার আগে 10 বছর তৃণমূল শাসন করেছে। কলাইবাড়ির বাসিন্দা চঞ্চল রায়, প্রভাস রায় বলেন, আমরা গত বছর বর্ষার সময় রাস্তা অবরোধ করেছিলাম। বিডিও, এসডিও অফিসের উচ্চ আধিকারিক এসে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তা হবে, কিন্তু রাস্তা সংস্কার হয়নি। এদিকে পঞ্চায়েতে যোগাযোগ করলে কর্তারা জানায় রাস্তাটি পঞ্চায়েত সমিতির থেকে করার কথা। আমরা রাস্তার সমস্ত তথ্য পাঠিয়েছি বিডিওকে। এই যে টোটো নিয়ে যাচ্ছে, টোটো একদিন উল্টে গেল, তা উঠাই দিলাম। এই যে স্কুলের ছাত্রী ধরতে উল্টে পড়ে গেছে, তা আমরা উঠে দিলাম, ঠিক আছে। কি রাস্তাটা যদি ভালো যদি হতো, তাহলে আমরা ধর যে খাটে খাওয়ালো, ঠিক আছে। এই রাস্তা যদি ভালো যদি হয়, তাহলে আমরা খুব সুবিধা পাতাম। কতদিন ধরে রাস্তাটা খারাপ? তো ধরো যদি 3-4 বছর ধরে আমরা বলি যে মমতা দিদির কাছে আমরা অনুরোধ যে এই রাস্তাটা যদি ভালো যদি করে দিত, তাহলে আমরা খুবই সুবিধা হতো। সুবিধা কি, গাড়ি ঘোড়া চলতে খুব অসুবিধা হয়। মনে করো রাস্তাঘাটের লোকজন যাওয়া অসুবিধা, মনে করো বাচ্চা টাচ্চা যায় স্কুলের, সব মনে করো কখনো গাড়ি পাল্টি হয়ে যায়, কোনো ঠিক নেই তো। আর জল জমা হয়ে থাকে, জলটাতে বার হবে, রাস্তা নেই তো। কতদিন ধরে এটা রাস্তাটা? এটা অনেক দিন ধরে, মনে করো আমরা তো অনেক দিন থেকে দেখে আসছি। হলেও মনে করো ওই রাস্তায় একটু করে হয়, আবার হয় না, এরকম মনে করো জায়গা জায়গা ভেঙে যায়, রিপেয়ারিং হয়, তারপরে আর হয় না। তো ভদ্রমহিলাদের সঙ্গে দেখা হলো, নিজেও বেগ পেয়েছি খুব। ওই পিওরের থেকে আসতে রাস্তা দেখে মনে হয় যে এক্ষুনি বোধহয় গাড়ি উল্টে যাবে। তো এই যে রাস্তার দুরবস্থা দেখলাম, এখানে তো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এইখানে পঞ্চায়েত বলছে এটা নাকি এমপির কাজ, এমএলএর কাজ। আমার এটা কাজ কবে জানবে আমি জানতে পারিনি। তা আমি যেটা এদের বললাম যে রাস্তা একটা মৌলিক প্রয়োজন। একটা বাচ্চা জন্মাবে, মায়ের যেতে হবে হাসপাতালে, রাস্তা দিয়েই যাবে, উড়ে তো আর যাবে না। একটা লোক মরবে, তার মরাটা নিয়ে যেতে হবে রাস্তা দিয়ে। একটা লোক অসুস্থ হবে, তারও হাসপাতালে যেতে হবে রাস্তা দিয়ে। ধান হয়েছে, ধান কেটে নিয়ে যেতে হবে, সেটাও রাস্তা দিয়ে। স্কুলে যাবে, সেও রাস্তা দিয়ে। তা আমি প্রশাসন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এদের বলবো বিভ্রান্তি ছড়াবেন না। এইটা এমপি কিংবা এমএলএর উন্নয়নের খাত থেকে আসে না। টাকাটা আপনাদের দেওয়ার কথা, কাজটা আপনাদের করানোর কথা। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।